ইন্ডিয়া প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, নতুন আরেকটা উইক শুরু হতে চলেছে। তো নেক্সট উইকে কোন কোন ইভেন্ট আমাদের মার্কেটকে প্রভাবিত করতে পারে বা মার্কেটে কোন কোন ইভেন্ট হতে চলেছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু ডিটেলসে জিনিসগুলো জানতে পারবেন। চলুন যাওয়া যাক। প্রথমত আমরা নিফটিকে দেখব। দেখুন, লাস্ট দিন নিফটি কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স দিয়েছে। বুলস এবং বিয়ার্সের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ফাইট চলেছিল। মার্কেট নিচে খুলেছিল, উপরে উঠেছিল, নিচে এসছে, উপরে উঠেছে, কিছু দূর ভালো পারফরমেন্স দেখিয়েছিল, শেষে কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে, যদিও একদম ফ্ল্যাট টাইপ নেগেটিভ, তো তাও নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো নেক্সট উইক অর্থাৎ মন্ডেতে কীরকমভাবে মার্কেট খুলতে পারে সেটা একটু জানার বা বোঝার চেষ্টা করি। দেখুন, ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স দিয়েছে, অর্থাৎ পজিটিভ পজিটিভ গেছে, কিন্তু ফ্ল্যাট টাইপ পজিটিভ গেছে ফ্রাইডেতে। তো সেই জায়গা থেকে ডাউ থেকে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কিছু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আমেরিকা থেকে কিন্তু কোনো রকম কোনো খারাপ নেগেটিভ কিছু পাওয়া যাচ্ছে না, যার জন্য আমরা বলতে পারি যে মন্ডেতে মার্কেট নিচে খুলবে। সেরকম কিন্তু কিছু পাচ্ছি না। দেখুন, আমরা ন্যাসড্যাককে দেখলেও দেখা যাবে কিন্তু ন্যাসড্যাক ভালো পারফরমেন্স দিয়েছে। তাহলে আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্টে খুলতে পারে, মানে পজিটিভলি খুলতে পারে আইটি সেক্টরের কোম্পানিগুলো। তো ওভারঅল দেখলে দেখা যাচ্ছে ইউএসের মার্কেটে কিন্তু কোনো খারাপ বা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে না ইউএসের মার্কেট থেকে। আমরা যদি ইউরোপের মেজর মার্কেটগুলো দেখি, তাহলে ডেক্স অর্থাৎ জার্মানির মার্কেটকে দেখলে দেখা যাবে পজিটিভ ছিল, ফ্ল্যাগ টাইপ। ফুটসি অর্থাৎ ইউকের মার্কেট খুব একটা নেগেটিভ নয়, ফ্রান্সের মার্কেটও খুব একটা নেগেটিভ নয়। ইউরোপের আদার্স মার্কেটগুলো দেখলেও দেখা যাবে কিন্তু সেখান থেকে কিছু খারাপ নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে ইউরোপের মার্কেটও কিন্তু সুস্থ ছিল ফ্রাইডেতে। নিকিকে দেখলে দেখা যাবে নিকি নেগেটিভ ছিল, যার জন্য কিন্তু আমাদের মার্কেটও নেগেটিভ খুলেছিল বলতে পারেন। নিকিটি বলুন, নিউজিল্যান্ডের মার্কেট বলুন, সেগুলো কিন্তু নেগেটিভ ছিল। হ্যাংসেংকে দেখলেও দেখা যাবে যে সেটা ফ্রাইডেতে নেগেটিভ ছিল। আমরা যদি তাইওয়ানের ইন্ডেক্সকে দেখি, ফ্ল্যাট টাইপ ছিল, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ পাকিস্তানের ইন্ডেক্স দেখি, তাহলে দেখলে দেখা যাবে সেটা কিন্তু পজিটিভ ছিল। তো ওভারঅল বলা যেতে পারে যে খুব একটা নেগেটিভ কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না ওয়ার্ল্ড মার্কেট থেকে। ক্রুড অয়েলকে দেখলেও দেখা যাবে ব্রেন্ট ক্রুড 82তে চলছে এবং WTI 77.72তে চলছে। তো আমাদের হচ্ছে ব্রেন্ট ক্রুড, তো সেখান থেকে কিন্তু কিছু খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না। তাহলে বলা যেতে পারে যে মার্কেটে কিন্তু সুস্থি রয়েছে। তো আমাদের মার্কেট কিন্তু ফ্ল্যাট বা পজিটিভ খুলতে পারে, মানে বিশাল যে একটা নেগেটিভ কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা যদি এফআইএস ডিআইএস এর ডাটা দেখি, তাহলে এফআইআই এর ডাটা দেখলে দেখা যাবে, দেখুন 24 তারিখ অর্থাৎ ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়েছে। তারা পারচেস করেছে কত? 11,564 করোড়, সেল করেছে 12,509 করোড়। ওভারঅল তারা কিন্তু নেট সেল করেছে কত? 944 করোড়। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন ডিআইএসরা কী করেছে। ডিআইএসকে দেখলে দেখা যাবে কিন্তু তারা পারচেস করেছে কত? 13,475 করোড় এবং সেল করেছে 11,155 করোড়। ওভারঅল দেখলে দেখা যাবে ডিআইএস কিন্তু নেট পারচেস করেছে কত? 2,320 করোড়। তো ডিআইএস কিন্তু কন্টিনিউয়াসলি পারচেস করে যাচ্ছে। তার জন্য যদি আমরা এই মাসের নেট পারচেস দেখি, তাহলে ডিআইএস কিন্তু 40,797 করোড় পারচেস করেছে। এবং যদি নেট সেল দেখি হচ্ছে এফআইএসের, কারণ তারা সেলই করে যাচ্ছে 34,459 করোড়। তাহলে বলতে পারেন আমাদের মার্কেট যে 22,000কে হোল্ড করছে এবং 23,000-এর কাছাকাছি, 23,000কে ছুঁয়ে এসছে, তো আসার পিছনে কারণ কিন্তু বলতে পারেন ডিআইএস। কারণ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউয়াসলি বাই করছে বলে, দেখুন নেট বাই করেছে, যতটা সেল করেছে এফআইএস তার থেকে কিন্তু বেশি তারা বাই করেছে, যার জন্য আমাদের মার্কেট এত ভালো জায়গায় স্থির রয়েছে। এই উইকে অর্থাৎ মের লাস্ট উইকে কিন্তু জিডিপির ডেটা আসতে চলেছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো কোথাকার জিডিপি ডেটা আসতে চলেছে? ইউএসের, তার সাথে সাথে কিন্তু ভারতেরও জিডিপি ডেটা আসতে চলেছে। দেখুন, ইউএসএ জিডিপি ডেটা কবে আসতে চলেছে? ইউএসএ জিডিপি ডেটা কিন্তু 30শে মে আসতে চলেছে। এই জিডিপি ডেটা মার্কেটকে কিন্তু ইম্প্যাক্ট করবে, অর্থাৎ এদিনকে অর্থাৎ 30শে মে কিন্তু আমরা অবশ্যই ইউএসের জিডিপি ডেটা কি আসছে তার দিকে নজর রাখবো। দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে যেটা হচ্ছে 25শে এপ্রিল বেরিয়েছিল, সেটা 2.5 এক্সপেক্ট করা হয়েছিল, 1.6 অনেকটা খারাপ বেরিয়েছিল। তার আগে জিডিপি ডেটা দেখলে দেখা যাবে যেটা 28শে মার্চ বেরিয়েছিল, সেটা দেখলে দেখা যাবে 3.2 ছিল, এক্সপেক্ট করেছিল 3.4। জিডিপি ডেটা অবশ্যই ভালো, বেশি হলে কিন্তু ভালো। তো এখানে কিন্তু জিডিপি কমে গেছে আগের মাসেরটা, যেটা
হচ্ছে এপ্রিলে বেরিয়েছিল। এপ্রিলে কোন মাসেরটা বেরিয়েছিল? এপ্রিলে কিন্তু বেরিয়েছিল মার্চ মাসেরটা। সেই জিডিপি ডেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এবার কিন্তু এই জিডিপি ডেটা হচ্ছে মার্কেটকে ইম্প্যাক্ট করবে, কারণ সবাই কিন্তু এই 30 তারিখে ইউএসএ জিডিপি ডেটার দিকে তাকিয়ে থাকবে যে অ্যাকচুয়াল জিডিপি ডেটা ফোরকাস্ট করেছে কত 1.3%, সেটা কীরকম আসে। তার সাথে সাথে ভারতেরও কিন্তু স্যার জিডিপি ডেটা আসতে চলেছে। তো আমাদের ভারতের জিডিপি ডেটা কবে আসবে? দেখুন পরের দিনই, অর্থাৎ 31শে মার্চ আমাদের কিন্তু ভারতের জিডিপি ডেটা আসতে চলেছে, যেটা কত এক্সপেক্ট করা হচ্ছে 6.7। কত আসবে সেদিনকে কিন্তু আমরা জানতে পারবো। তো এই ইন্ডিয়া জিডিপি ডেটার উপরেও কিন্তু আমাদের মার্কেট ডিপেন্ড করবে। যদি ভালো করে তো খুবই ভালো, কারণ কন্টিনিউয়াসলি কিন্তু ভারতের জিডিপি ডেটা ভালোই করে যাচ্ছে। দেখুন 31শে মে 2023 যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কিন্তু বেশি এসেছিল। তো আগেরটা দেখলে দেখে ফেব্রুয়ারিতে যে ডেটা Q3 যে ডেটা ডিক্লেয়ার করেছে ফেব্রুয়ারি 29 তারিখে, সেটাও কিন্তু 6.6 ছিল, 8.4 এসছে। আমাদের Q2 এর যে ডেটা নভেম্বরে এসেছিল সেটাও 6.8 এক্সপেক্ট করা হয়েছিল, 7.6 এসছে। এবং Q1 এর যেটা 31শে আগস্ট এসেছিল সেটা কিন্তু 7.7 এক্সপেক্ট করা হয়েছিল, এসছে কত 7.8। এবার কিন্তু স্যার Q4 এর জিডিপি ডেটা, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে Q4 এর জিডিপি ডেটা, সেটা এক্সপেক্ট করা হচ্ছে 6.7। তো দেখার বিষয় যে কতটা আসে, যেটা কিন্তু আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করবে। স্যার একটা মাস শেষ হতে চলেছে, নতুন মাস আসতে চলেছে, অর্থাৎ মে শেষ হতে চলেছে এবং জুন আসতে চলেছে। তো মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটো সেলসের যে আঁকড়া সেটা পাওয়া যায়। তো কোন কোম্পানি, কোন অটো সেক্টরের কোম্পানি ভালো করছে, কার সেলস ভালো আসছে, সেটা দিয়ে কিন্তু আমরা নজর রাখবো যারা আমরা অটো কোম্পানিগুলো হোল্ড করছি। তো সেই 1 তারিখ থেকে কিন্তু আমরা অটো সেলসের ডেটা পেয়ে যাব, যেটা কিন্তু অটো কোম্পানিগুলোকে ইম্প্যাক্ট করবে। 1 জুন স্যার স্যাটারডে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দিন। কেন বলছি? এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ দিন, যদিও বা মার্কেট সেদিনকে ক্লোজ থাকবে। কেন বলছি? কারণ স্যাটারডেতে হচ্ছে 7ম দফার ইলেকশন কিন্তু শেষ হবে, এবং ইলেকশন শেষ হওয়ার পরেই থেকে কিন্তু এক্সিট পোলগুলো বেরোনো শুরু হবে। তো এক্সিট পোলে কিন্তু মোটামুটি জানা যাবে যে কে গভর্নমেন্ট তৈরি করছে। তো এই দিনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দিন, কারণ ভোটের জাস্ট টাইমিং শেষ, ইলেকশনের শেষ, তারপরেই কিন্তু বিকেল থেকে নিউজ চ্যানেলগুলোতে এক্সিট পোল বেরিয়ে আসবে। তো সেই এক্সিট পোলের ডেটা অনুযায়ী কিন্তু মন্ডেতে, অর্থাৎ 3 তারিখ মার্কেট কিন্তু রিয়্যাক্ট করবে, এবং 4 তারিখে হচ্ছে রেজাল্ট। সেদিনকে তো আমরা সবাই জানিয়ে যাব যে কী হচ্ছে। তো এই 1 তারিখ কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন, যদিও বা সেদিনকে মার্কেট ক্লোজ থাকবে। তারপরে স্যার 3টে পিএসইউ কোম্পানি, যেই কোম্পানিগুলো কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে, সেই কোম্পানিগুলোর কি এক্স ডেট চলে এসছে। তো চলুন তার সাথে আমরা দেখে নিই 3টে পিএসইউ কোম্পানির এক্স ডেট কোনটার কবে বোনাসের এক্স ডেট। কিন্তু যারা আমরা হোল্ড করছি তারা কিন্তু তাদের জন্য ভালো হবে, যারা ভাবছি কিনবো তারা কিন্তু এই এক্স ডেটের আগে কিনলে পরে এই বোনাসটা পাবেন। স্যার কোন 3টে কোম্পানি? এইচপিসিএল, বিপিসিএল, অয়েল ইন্ডিয়া। স্যার এইচপিসিএল 1:2, অর্থাৎ যার কাছে দুটো শেয়ার আছে সে কিন্তু একটা শেয়ার বোনাস পাবে। তার এক্স ডেট কবে করা হয়েছে বা ফিক্সড ডেট কবে করা হয়েছে? 21শে জুন, অর্থাৎ 21শে জুনের আগে যারা কিনবেন তারা কিন্তু এই বোনাস পাবেন। স্যার বিপিসিএল 1:1 কিন্তু বোনাস দিয়েছে। তো এই 1:1 বোনাসের এক্স ডেট কবে আছে? স্যার এই এক্স ডেট হচ্ছে 22শে জুন। 1:1 বোনাস, অর্থাৎ 22শে জুনের আগে যারা এই শেয়ারটা বাই করবেন তারা কিন্তু এলিজিবল হবেন এই বোনাসের। অয়েল ইন্ডিয়া 1:2, অর্থাৎ যার কাছে দুটো শেয়ার আছে তারা কিন্তু একটা শেয়ার বোনাস পাবেন। তো এই কোম্পানি রেকর্ড ডেট বা ফিক্সড ডেট কবে রেখেছে? এই কোম্পানি রেকর্ড ডেট বা ফিক্সড ডেট রেখেছে 2রা জুলাই, অর্থাৎ 2রা জুলাইয়ের আগে যারা এই কোম্পানির স্টেকটা বাই করবেন তারা কিন্তু এই বোনাসটা পাওয়ার উপযুক্ত হবেন। স্যার এই উইকে কোন কোন কোম্পানিগুলোর ডিভিডেন্ডের এক্স ডেট, চলুন সেটা দেখে নিই। স্টোভ্যাক ইন্ডাস্ট্রি টেক্সটাইলে রয়েছে। তো এই কোম্পানিটা কত করে? দেখুন এই কোম্পানিটা কিন্তু 115 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। 27 তারিখ কোম্পানিটার এক্স ডেট বা রেকর্ড ডেট বলতে পারেন। সিএমএস ইনফো সিস্টেম আইটি সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটার যদি রেকর্ড ডেট দেখেন তাহলে কত আছে? 28 তারিখ 3 টাকা 25 পয়সা করে কোম্পানিটা কিন্তু দিয়েছে। ট্রাইডেন্ট টেক্সটাইলের কোম্পানি, তো এই কোম্পানিটার কিন্তু কবে এক্স ডেট রয়েছে? এই কোম্পানিটারও কিন্তু 28 তারিখ এক্স ডেট রয়েছে, যেখানে কোম্পানিটা অনলি ফর 36 পয়সা করে দিচ্ছে। তো তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন এলএনটি ফুড এবং জিপিটি ইনফ্রা প্রজেক্ট, এই দুটো কোম্পানি
এই দুটো কোম্পানি 30 তারিখ হচ্ছে এক্স ডেট রয়েছে এবং কত টাকা করে 1 টাকা করে আর 50 পয়সা করে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এলিকন এবং ক্যাপলিন পয়েন্ট এই দুটো কোম্পানি, একটা অটো সেক্টরের আরেকটা হচ্ছে হেলথ কেয়ারের। এদের এক্স ডেট কবে? এদের এক্স ডেট হচ্ছে 31 তারিখ এবং তার পাশাপাশি কত করে ডিভিডেন্ড দিচ্ছে দেখুন, একটা কোম্পানি 3 টাকা করে, একটা 2 টাকা 50 পয়সা করে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন গ্লাক্সো ফার্মাসিউটিক্যাল, তারা হেলথ কেয়ারে কাজ করছে এবং ইন্ডিয়া এক্সিন অর্থাৎ আইএক্স পাওয়ার সেগমেন্টে কাজ করছে। এই দুটো কোম্পানিরও কিন্তু 31 তারিখ হচ্ছে এক্স ডেট এবং তারা কত করে দিচ্ছে দেখলে দেখা যাবে গ্ল্যাক্সো 32 টাকা করে, আইএক্স 1.5 টাকা করে দিচ্ছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন দুটো দিগ্গজ কোম্পানি কি ইনফোসিস এবং সুন্দরম ফাইন্যান্স হাউজিং, একটা আইটি সেক্টরের কোম্পানি আর একটা কিন্তু ফাইন্যান্স সেক্টরের কোম্পানি। এদের এক্স ডেট 31 তারিখ এবং ইনফোসিস কত করে দিচ্ছে 8 টাকা করে দিচ্ছে এবং সুন্দরম ফাইন্যান্স কিন্তু 2 টাকা 5 পয়সা করে দিচ্ছে। তো এই হচ্ছে এক্স ডেট বা রেকর্ড ডেট বলতে পারেন, ডিভিডেন্ড দিচ্ছে এই সপ্তাহে কোন কোন কোম্পানি তাদের। তো স্যার আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।